আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করতে কি লাগে? ডিএসএলআর ক্যামেরা লাগে, দামি একটা মাইক্রোফোন লাগে, তারপর ক্যামেরা স্ট্যান্ড লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে অনেক দামি। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে যে ভাই আমার তো দামি ক্যামেরা নেই, মোবাইল কেনার সামর্থ্য নেই, সস্তা একটা মোবাইল আমার হাতে, ভালোভাবে কাজ করতে পারি না। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু মোটিভেশন হিসেবে কাজ করবে, এমনকি আপনাদের কাজে উৎসাহ যোগাবে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন রয়েছেন, এখনও ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আশীর্বাদ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি তখন আমার হাতে ছিল 1 GB র্যামের একটা সেট ছিল। পেছনে ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল, সামনে ছিল 5 মেগাপিক্সেল। ইউটিউব সম্পর্কে তো অতটা বুঝতাম না, আস্তে আস্তে শিখি। তার পরবর্তীতে আমি কিন্তু আপনাদের মতো ছিলাম, এরকম গেট আপ নিয়ে আপনাদের সামনে আসার যোগ্যতা তখন তৈরি হয়নি। ক্যামেরার সামনে আসার অনেক ভীতি ছিল, ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না প্রথম দিকে, স্ক্রিন রেকর্ড করে ভিডিও ছাড়তাম। আস্তে আস্তে এটা জড়তাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হই, ভিডিও বানাতে বানাতে এই স্কিলটা ডেভেলপ হতে থাকে। তো 1 GB র্যামের একটা সেট ছিল, সেই সেটের মধ্যে কিন্তু ভিডিও এডিট কিন্তু অনেক স্মুথলি করা যেত না, মাঝে মাঝে অনেক প্রবলেম করতো, অতটা ভালো ভিডিও আসতো না। কিন্তু আমার মধ্যে একটা জেদ ছিল, এটা আমার ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস। কি, আমি যদি কোনো কিছু ধরি, মানে আমি যদি টার্গেট করি, মানে আমি এটা করে ছাড়বো, বা আমি কোনো একটা খাবার আমার খুব পছন্দ হয়েছে, এটা যত দামি হোক, কোনো একটা জামা আমার পছন্দ হয়েছে, এটা যত দামি হোক, কোনো একটা গ্যাজেট আমার পছন্দ হয়েছে, এটা যত দামি হোক, এটা আমি কিনে ছাড়ি। তো এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, টার্গেট নিলে সেটা আমি পূরণ করে থাকি। তো আমি ভিডিও কোয়ালিটি খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাই ইউটিউব প্ল্যাটফর্মে। তো মাঝখানে কয়েকবার আমি হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিই, কিন্তু আমি কাজ করা বন্ধ করিনি। আমার কিন্তু মাইক্রোফোন ছিল না প্রথম দিকে, আমি কিন্তু মাইক্রোফোন ছাড়া জোরে জোরে কথা বলে দরজা জানালা ঘরের বন্ধ করে আমি রাত 12টার পর ভিডিও শ্যুট করতাম, কিন্তু ভিডিও বানাতাম। ভিডিও বানানো কখনো ছাড়েনি। বন্ধুরা, দর্শকরা কিন্তু আপনার মাইক্রোফোন, ডিএসএলআর ক্যামেরা এগুলো দেখার জন্য আপনার ভিডিওতে ক্লিক করেনি। বন্ধুরা, তারা যেটা খুঁজতেছে, সেই টপিক্সটা, সেই জিনিসটা যদি, সেই ভ্যালুটা যদি আপনার মধ্যে পায়, ভিডিওর মধ্যে 100% আপনি নিচে থাকতে পারেন, আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক কমেন্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকরা যেটা খুঁজতেছে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। আপনার গ্যাজেটটা কত দামি ব্যবহার করছেন সেটা ম্যাটার করবে একটা সময়, যখন আপনি চ্যানেলটা বড় হবে তখন। কিন্তু একটা প্রাথমিক অবস্থায় আপনার হাতের কাছে যা আছে সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দিন, দেখবেন দর্শকরা আপনার সাথে যুক্ত হতে থাকবে। ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা দেখবেন যে যেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ, বেশিরভাগ ভিডিও কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করা। বড় বড় অনেক চ্যানেল আমি দেখেছি, একদম নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। কিন্তু আপনারা হতাশ হয়ে কিন্তু বড় ইউটিউবারের এই আছে, আমার সেটা নেই। বন্ধুরা, আমার তো মোবাইল দিয়ে আমি শুরু করেছিলাম। আজকে 2 থেকে 2.5 বছর হলো আমি ডিএসএলআর ক্যামেরা কিনলাম, তারপর লাইটিংটা একটু ইমপ্রুভ করলাম, কিন্তু তখন তো আমার এটা ছিল না। এখনও কিন্তু আমি মোবাইল দিয়েই কিন্তু এডিটিং করি, কারণ অনেক শর্টকাটে করা যায়, মোবাইল দিয়ে কাজটা করি। আমার কিন্তু ল্যাপটপ আছে, পিসি আছে, কিন্তু আমি মোবাইল দিয়ে কাজগুলো করি, ভালো লাগে। কিন্তু এখন এই যে দেখুন, এখন ডিএসএলআর ক্যামেরা আমি ভিডিও শ্যুট করি, কিন্তু তখন যে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করার যে আনন্দটা ছিল, সেই আনন্দটা কিন্তু এখন পাই না আমি। কেন জানি আমার কাছে, মানে মোবাইল দিয়ে যখন ভিডিও শ্যুট করতাম, অনেক শর্টকাট কিন্তু ভিডিও তৈরি করা যেত, অনেক আনন্দ ছিল একটা, ঠিক আছে? তো সেই মজাটা কিন্তু এখন নেই। একটা সময় কিন্তু আসলে সব কিছু হয়ে যাবে আপনার, কখনো চিন্তা করবেন না যে আপনার কী নেই। যেটা আছে সেই সুযোগটাকে, সেই অপরচুনিটিটাকে আপনি কাজে লাগান, দেখবেন যে আপনি সফল ইউটিউবার হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করতে পারবেন। কখনো হতাশ হবেন না, কমেন্টে অনেক কিছু লিখবে, সেটা নিয়ে কখনো মাথা খারাপ করবেন না, এগিয়ে যান। শুভকামনা রইল।